দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চিনতে পারে, তাই তিনটাই একই ধরনের সিগন্যাল দেয়। সেই সাথে কমিউনিকেশন গাড়িগুলো আরেকটা কাজ করে, তারা চারদিকে এমন সিগন্যাল ছড়ায় যে আশপাশের সব মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়। এমনকি ফেক মোবাইল টাওয়ারও তৈরি করে। কেউ মোবাইল ফোনে হামলার পরিকল্পনা করতে গেলে তাদের কল চলে যায় আমেরিকান গোয়েন্দাদের কাছে। এই অদৃশ্য সুরক্ষা বেষ্টনী 500 মিটার পর্যন্ত বিস্তৃত থাকে। ড্রোন জিপিএস হারিয়ে পড়ে যায়, স্মার্টফোন কাজ করে না, এমনকি আধুনিক গাড়ির রিমোট কিও কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু কোনো দেশ ভিজিট শেষ হলেই কি কাজ শেষ? মোটেই না। এয়ারফোর্স ওয়ান যখন ট্রাম্পকে নিয়ে উড়ে যায় তখন শুরু হয় সবচেয়ে সতর্ক অংশ। তাদের হাতে মাত্র 18 ঘন্টা থাকে গাড়ি পরীক্ষা করতে আর অদৃশ্য হয়ে যেতে। টেকনিক্যাল টিম ঝাঁপিয়ে পড়ে প্রতিটা গাড়িতে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে, যা দূর থেকে লুকানো মাইক্রোফোনও ধরতে পারে। তারা লুকানো ক্যামেরা খোঁজে, বিস্ফোরক চিহ্ন চেক করে আর প্রতিটা ইলেকট্রনিক সিস্টেম আবার স্ক্যান করে। তারপর আসে সবচেয়ে অবাক করা পার্ট। প্রতিটা গাড়িতে স্প্রে করা হয় এমন কেমিক্যাল যা ডিএনএ আর আঙুলের ছাপ পর্যন্ত মুছে ফেলে, কারণ বিদেশি গোয়েন্দারা এই চিহ্ন থেকেই আমেরিকান এজেন্টদের তথ্য সংগ্রহ করতে পারে। আর ফেরার সময় সবকিছু আলাদা, আলাদা মানুষ, আলাদা রাস্তা, আলাদা সময়।